আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূল বললেন আপনারা বসেন। আবু সুফিয়ান বলতে বসতে আসি নাই, জানতে চাই দরজা জানলা কয়টা। নবী যখন কান্দে আবু বকর বলে হুজুর আপনি কি বলতে পারবেন না? রাসূল বলে কেমনে বলবো, কারণ নামাজ 2 রাকাত পড়াইছি, আমি তো দরজা জানলা গুনি নাই। এমন সময় আবু বকর বলে হুজুর তাহলে সকালবেলা বুঝেন একলাই পাগল বলে গেছে, এখন গ্রুপ নিয়ে আইছে, আপনাকে চূড়ান্ত অপমান করবে, আপনি কি সহ্য করতে পারবেন? আল্লাহ নবী যখন চোখের পানি বের করে গালটা ভিজায় দেয়, এমন সময় আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিছে, যারে জিব্রাইল যা আমার নবীর উপরে কোরআনের আয়াত নাজিল কর। সবাই আমার সঙ্গে পড়েন, তো ইজ্জু মান তাশা, পড়েন তো ইজ্জু মান তাশা ও তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ওয়া রাফা'না লাকা যিকরাক। জয়কার সুবহানাল্লাহ। হুজুর জিব্রাইল নবীরে সালাম দে বলে হুজুর এমন করে আপনি কাঁদবেন না, যে আল্লাহ আপনাকে সম্মান দিয়ে আরশে নিয়ে গেছে সে আল্লাহ আপনাকে অপমান করবেন না। হুজুর কোনো চিন্তা করবেন না, বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা আপনি গোনেন নাই তো কি হয়েছে? ওরা দরজা জানলার খবর জানতে চায়। গোটা বাইতুল মুকাদ্দাস আমি জিব্রাইল আপনার সামনে হাজির করে দিব। ওহো আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতার মালিক কে? ফেরেশতা জিব্রাইল গোটা বাইতুল মুকাদ্দাস নবীর সামনে এনে হাতের উপরে বাইতুল মুকাদ্দাস ঘোরানো শুরু করলো। নবী দরজা জানলা গুনে গুনে যখন উত্তর দেয়, আবু জেহেল বলতেছে চলো যাই, আবু সুফিয়ান বলতে চলো যাওয়ার কথা তো নাই, অপমান করার কথা। আবু জেহেল বলতেছে খানাকে পেঁয়াজ মারিস কেন, চলো যাই। আবু সুফিয়ান বলে নেতা চলো যাই কেন? আবু জেহেল বলতেছে অত কথা বলিস কেন, চলো যাই। সমস্ত সামসারা কি করবে? বড় নেতা যখন চলো যাই কইছে চলো যাই, কিন্তু আবু সুফিয়ান মনে একটাই প্রশ্ন, চলো যাই বুঝতে হবে। এবার বলে নেতা চলো যাই মানে কি? বলে এভাবে রাস্তাত বলা যাবে না, ঘরের মধ্যে চল। ঘরের মধ্যে গিয়ে দরজা জানলা বন্ধ করে আবু জেহেল বলতে আবু সুফিয়ান দেখ তো ফাঁক ফোঁক দিয়া বাইরে কেউ দাঁড়ায় আছে কিনা। বলে বাইরে কেউ নাই। আবু জেহেল চিল্লায় বলে যদি কেউ না থাকে তাহলে শুনে নে, আব্দুল্লাহর এতিম পোলা হলো আল্লাহর নবী। লিল্লাহে তাকবীর। আবু জেহেল বলতেছে ওই আল্লাহর শপথ করে বলতেছি আব্দুল্লাহর এতিম পোলা হলো আল্লাহর নবী। আবু সুফিয়ান বলে যদি আল্লাহর নবী হয় তাহলে ভিতরে না কয়ে বাইরে গিয়ে মিছিল করি। আবু জেহেল বলতেছে খবরদার, মুখে তালামার, মুখে তালামার। সে যে আল্লাহর নবী এই কথা যদি প্রকাশ হয়ে যায় তাহলে আমার নেতৃত্ব থাকবে না। আমি তাকে নবী হিসাবে জানি কিন্তু মানি না।